আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি খেতলাল টেরিটরি চৌমনি বাজার ফজলু ভাইয়ের জমিতে। এখানে আমরা আমাদের A to Z সেমকোর সমাধানে একটা প্রদর্শনী দেওয়া হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যেখানে প্রদর্শনী দিচ্ছি ওর আশেপাশের জমি 10 দিনের ব্যবধান এরকম, আর ভাইয়ের জমি 1 দিনের ব্যবধান হচ্ছে, ওই জন্য এই জমিতে নিয়ে আসলাম। এখন আমাদের বিষয় হচ্ছে যে আমাদের পণ্য ব্যবহার করে আমরা যেগুলো বলবো বা বলছি আপনাদেরকে যে ফলন বেশি হয়, আলুর কালার ভালো হয়, আলু বেশি ধরে ইত্যাদি, এটা প্রমাণ করে দেওয়ার জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। এখান থেকে একটা গাছ উঠাবো আপনাদের চোখের সামনে, এবং ওখানে যেয়ে আপনাদের সামনে আরেকটা গাছ উঠাবো, উঠে আমরা বাস্তবে প্রমাণ করে দিব যে আসলে আমাদের কথার সঙ্গে কাজের মিল আছে কিনা। এটাই ঠিক আছে ভাই, তাহলে ওটা একটা গাছ উঠাবো, উঠানো যায়। তাহলে ভাই একটু আপনি আস্তে আস্তে একটু উঠান, মাটি সহ মানে যে ছাড়া যেন না পড়ে, মানে যা আছে সেটাই উঠান, যদি ছিঁড়েও যায় সেটাও নেবেন, সমস্যা নেই। একটু হালকা ঝাড়ি দেন, বেশি একটু ঝাড়ি দেন। আমরা আলু উঠে নিচ্ছি একটা, আর আছে দেখি ভাই, আর তো মনে নাই না গাছের বয়স কম 45 দিন, তো এখন তো বেশি আর আছে কি ভাইয়া? আর নাই। হ্যাঁ ঠিক আছে, এটা নিয়ে চলেন, এভাবে নিয়ে চলে। এটা আমরা একটু গোনা যায়, গুনে দিই একটু, ক্যামেরাটা নিয়ে আসেন একটু গোনা, আমি ইয়ে নিচ্ছি। হ্যাঁ গোনেন, তাহলে আইডিয়া পাওয়া যাবে না। এই যে আমার হাতে একটা পড়ছে, তাহলে ভাই আমার হাতে একটা, আপনার হাতে একটা, দুটা। এই দেখেন এখানে হচ্ছে তিনটা, কয়টা এই দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন তিনটা, এই একটা ছিড়বো, আপনার কাছে থাক। 5টা 6টা 7টা 8টা, মানে ছোট ছোট, মানে বড় কয়টা দেখেন তো, 1 2 3 4 5 6টা বড় আলু, আর বাদ বাকি ছোট বের হয়েছে 1 2 3টা, তিনটা ছোট বের হয়েছে। বা আলুর সাইজ কিন্তু একরকম না, 1 2 3 আলুর বয়স হয়েছে কেবল কয় দিন। আলুর সাইজগুলো দেখেন, সব কিন্তু সমাকৃতির না, 1 2 3 4 5 6, মানে এই যে দুটো ছোট, এই চারটা বড়, 6টা। এই গাছটা আপনার কাছে রাখেন, এটা আপনার কাছে রাখেন। একটা উঠাবো। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের যে প্রদর্শনী প্লট, সেখানে আমরা কৃষক ভাইদের সঙ্গে নিয়ে যাচ্ছি। ওখানে আমরা একটা গাছ উঠাবো এবং দেখব কি পরিমাণ আলু ধরেছে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। 11 শতক এই জমিতে আপনার প্রথম পর্যায়ে মিশ্র সার দেওয়া হয়েছে 25 কেজি। কয় কেজি? 25। পরে আবার 11 শতকে 11 কেজি দেওয়া হয়েছে, তাহলে কত হলো? 36 কেজি। 36 কেজি নাকি? 36 কেজি। 3.5 কেজিরও কম সার, মানে মিশ্র সার গড়াবাড়িতে পড়ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভাই ওটাতে আবার যা করছে তার সাথে একটু সার কম পড়ছে, বেশি কম পড়েনি, একটু কম পড়ছে। কিন্তু এখানে আমরা দিচ্ছি কি জৈব সার দিচ্ছি, আমাদের যেটা এখানে বড় বস্তা দেওয়া যাচ্ছে না, তো সেখানে ছোট বস্তায় দিচ্ছি, একই জিনিসই। জৈব সার দেওয়া হয়েছে, জিপসাম দেওয়া হয়েছে 5 কেজি। কয় কেজি? 5 কেজি। এখানে ইপসোটপ এটা দেওয়া হয়েছে আপনার 1 কেজি। জিঙ্ক দেওয়া হয়েছে আপনার 1 কেজি। কয় কেজি? 1 কেজি। নাপকো বোরনটা দেওয়া হয়েছে 1/2 কেজি। আর সবচেয়ে যেটা আপনাদের যেটা বলার জন্য আছে, এগুলো তো আপনারা দেনই, জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম দেনই। মূলত হচ্ছে যে রাগবিটা, এটা হচ্ছে ল্যামাটোড নাশক। কি নাশক? ল্যামাটোড নাশক। এটা কৃমিনাশক, বাংলাদেশে প্রথম এবং শেষ কৃমিনাশক একটাই, এর উপরে কৃমিনাশক নাই। আপনারা যদি সবজি আবাদ করেন, এটা 3 মাস মেয়াদ থাকে। কয় মাস? এটা লাল কৃমি, যেটা মাটির ক্ষতি করে, আপনার গাছের শিকড় নষ্ট করে দেয়। বিছুন বলেন বা আপনার বেগুন বলেন বা আপনার মরিচ বলেন, প্রত্যেকটা গাছে দেখবেন যে গাছ মদ দেখা যায়। কি বলে আমরা? মদ কি দিছি? আপনারা কিন্তু সেলটিমারটা ধানে দেন, কোন জায়গায় দেন? আমরা এখানে আলুতে সেলটিমার দিতে বলতেছি একবার। কবার? এটা আপনার 35 থেকে, মানে আমাদের নিয়ম হচ্ছে 25 থেকে 45 দিনের মধ্যে দেওয়া। কতদিনের মধ্যে? 25 থেকে 45 দিনের মধ্যে দিলে আলুর যে টিউবার আছে না, আলুর যে সংখ্যা, এই সংখ্যাটা বেশি করবে। কি করবে? বেশি করবে। এটা দ্রুত গতিতে আসবে এবং আপনারা বাজারে দ্রুত গতিতে নিয়ে যেতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে 4-5 দিনের ব্যবধানে দাম কিন্তু অনেক কম বাড়া হয় না? সেলটিমার দিলে আপনার আলুর ফলনটা কী হবে? বেশি হবে। আর আমরা মাটিতে দিছি ম্যানসার। কি দিছি? ম্যানসার। বেগুনের গাছে শিকড় বেশি দলা লেগে যায়। কি হয়? বেগুন বলেন, সরিষা বলেন, শিকড় দলা লেগে যাবে। ওইটা হচ্ছে স্যাপোফাইট নামক রোগের কারণে। ম্যানসার যদি আপনি 300 গ্রাম করে মাটিতে দেন, ধান হোক যে কোনো ফসল হোক, তাহলে ওই স্যাপোফাইট নামক রোগ হবে না। আসসালামু আলাইকুম। এর আগে আপনাদেরকে আমরা কন্ট্রোল প্লট আর কি, যদিও আশপাশে ছিল না বলে অন্য জমি থেকে নিলাম। এখন এটা আমাদের শুরুতে শেষ পর্যন্ত আমাদের সমাধানে দেওয়া আছে। আমরা চাচ্ছি এখান থেকে একটা গাছ উঠাবো, উঠে আমরা দেখাবো, তাহলে আপনারা ভালো মন্দ বুঝতে পারবেন ওখানে কয়টা ধরলো, এখানে কয়টা ধরলো, সাইজ কেমন, গাছ কেমন। এগুলো তো দেখতেছেন একদিনের কম বেশি, কয়দিনের? একদিনের কম বেশি। তাছাড়া আশপাশে নিতে পারতাম, কিন্তু 10 দিনের ব্যবধান, কোনটা আলু হয়ে গেছে, ওই জন্য নিলাম না। এখন আস্তে আস্তে গাছটা উঠাও, আস্তে আস্তে উঠাও, নিচ থেকে একদম আস্তে টান দেওয়া। হ্যাঁ না একটু দেখাই।
সিরিয়াল গেল কেন? আচ্ছা হোক সমস্যা নাই। একটু বেশি আলগা করো না, ওই দুই সাইডে গাছ আছে। আচ্ছা একটু আপনারা গণনা করেন, হ্যাঁ? আরেকটু হাত দাও, আরেকটু হাত দাও, আরেকটু ভিতরে নাই, বেশি ভিতরে নাই, এটাই সাইড, এটা জন্য না ওটা না আচ্ছা এ ভাই একটু বলেন। আলুর সাইজ ওখানে কে গেছিলেন? আচ্ছা ভাই, আমরা সবাই ছিলাম ওখানে তো দেখছেন, ওখানে তো আপনারা সবাই ছিলেন নাকি? ছয়টা নাকি ভাই? ছয়টা ছয়টা বিভিন্ন সাইজের, বিভিন্ন বড় সাইজ হচ্ছে 4টা বা 2টা, তাই না? এখন এখানে আমাদের এটাতে একটু দেখেন, 1 2 3 4 5 6 7 সাতটা ধরে না এক সাইজের, দেখেন এক সাইজের, দেখেন হচ্ছে আলুগুলোর চারটা এক সাইজের, তিনটা কিন্তু আবার ছোট। তারপরে কিন্তু আমরা ওই গাছে দেখলাম কিন্তু অনেক ছোট বড়, মানে একেবারে ছোট আবার একেবারে বড়, একদিনের ব্যবধান, এটা বেশি একদিনের কিন্তু ব্যবধান। না। তাহলে কি বোঝা যাচ্ছে এটাতে রেজাল্ট ভালো হচ্ছে? সেটা কি বোঝা গেল? কিন্তু আলুর সাইজ বৃদ্ধি সেলসিমা দোয়াতে আলুটা কিন্তু কি হয়েছে, বড় সাইজ মনে হয়েছে। হয় ডাবলই বলা যায় না ভাই। আলুর কালারটা দেখেন, আলুর কালারটা কিন্তু চকচকে। ওজনে ভারী সেলটিমা কি ব্যবহার করা যাবে? ধন্যবাদ, চলেন। মানে এটাই আমাদের